আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি যখন আদম নবীকে সৃষ্টি করে তৈয়ার করে তিনি যখন রাখলেন, মুকরুম আবেদকে পাঠাইছিলেন যে একটু আদমের ভেতরটা দেখে আসার জন্য। মুকরুম আবেদ গিয়া সেখানে থুতু ফেলছিল আদমের গায়ে। আদমের গায়ে যখন থুতু ফেলে আমার আল্লাহ আবার মুকরুম আবেদকে বলেছিল, তুমি যেই থুতু ফেলেছ সেই থুতু তোমার জিহ্বা দিয়া চেটে তুমি উঠাইবা। সেই থুতু যখন মুকরুম আবেদ চেটে উঠাইতে যায় তখন ওই থুতুর সাথে কিছু মাটিও চলে আসে। ওই মাটি যখন ফেলে দেওয়া হয়েছিল, মাটি আল্লাহর কাছে কান্নাকাটি করে বলেছিল, হে আল্লাহ, আমি তো আপনার আদমের গায়ের মধ্যেই ছিলাম, আমাকে এইভাবে ফেলে দেওয়া হলো, আমি কি আপনার কোনো কাজে লাগবো না? তখন ওই থুতু দিয়ে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন একটা জিনিস বানিয়েছিলেন, বলেছিল তুমি এটা হয়ে যাও। আমি জানতে চাই কি হয়েছিল, ছোট্ট করে একটাই প্রশ্ন। যেই ইহুদি বিশ্বাস করে নাই, ওই ইহুদিকে অপহরণ কইরা নিয়ে গেছে। অপহরণটা কে করলো, কেন করলো? ওই অপহরণ কইরা আসার পরে ঠিকই মানছে, নবী আপনার কথাই সত্য। আমার প্রশ্ন, এটা কে, এর পরিচয় কি? আর যে অপহরণ করে নিল, এনে একটা বিশাল একটা ঘটনা হয়েছে, এটা কি? আপনি যেহেতু বলছেন আপনি বুনিয়াত আদম, পিতামাতার রজে ভিজে দুনিয়াতে আসছেন, তাহলে আপনি বলছেন যে জিন্দা শাহ রহমতুল্লাহ আলাইহি যার দরবারে আসছি সেও বুনিয়াত আদম। তাহলে আমার একটা প্রশ্ন আপনার কাছে, যে দরবারে এসেছি, যার নামে আজকে উরস, সে আর আপনি কি এক কিনা? যদি বলেন এক, তখনও আমার কথা থাকবে, আর যদি বলেন এক না, তারপরও আমি বিষয়টা আরেকবার চেষ্টা করব বলার জন্য। আমি শুধু আপনি যে নবীর নবুয়ত নিয়ে গাইছেন, আপনার নবীজি এখন এই বর্তমান এই অবস্থায় তিনি কোথায় আছেন? গান গাইলাম, গায়া তো মোটামুটি একটা ভালো বিপদে পড়ে গেলাম। গন্ধমের আঠা দিয়া এক ফোঁটা দিয়া মানুষও বানাইয়া ভরিয়া দিয়েছে জগতের কুল। এই বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া খোদায় ফুটাইল ফুল। এখন তাহার প্রশ্ন, পাগলা ভাই, এক ফোঁটা দিয়ে মানুষ বানায় এটা বললেন, আর দুই ফোঁটা দিয়ে কি বানায় তা তো কইলেন না। আপা, আমি দুই ফোঁটার কথা বলে গেছি। গন্ধমের আঠা দিয়া বানাইলো কালি, ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি। আসল কথা যদি বলি বাতেল, মুন্সিরা বলবে বাতুল। যারা নবীজিকে বড় ভাইয়ের সমতুল্য দেখে, তাদের কাছে তরিকত জগৎটা একটা হাস্যকর রকম, আর এদেরকে বলা হয় বাতেল। আপনারা আমার কাছে বিরক্ত হইতেছেন নাকি? আমি বোঝাইতে পারলাম তো? এই তরিকাটারে যারা মানতে চায় না, আমাদের কাছে তারা বাতেল, আবার তাদের কাছে আমরা বাতেল। কই যাইবেন? মুসলমান তো
কেউ একবারে ফজরের আজান দিলে, হ্যাঁ আসরের আজান দিয়া এই কয় তাড়াতাড়ি আসরের নামাজ সালাত তাড়াতাড়ি পড়ো, আসরে সূর্য গোয়া যায়, ইমাম হুসাইন রে কারবালায় কতল করতে হইব। আবার এই নামাজও আলারা মাওলা ইমাম হুসাইন এই নামাজকে প্রতিষ্ঠার জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য ফোরাত নদীর পারে নিজের পরিবার পরিজন সহ জীবনটাকে উৎসর্গ করে গেছে। তো দুই দলটাই তো নামাজি। এখন আমরা কার দলে যাব? এই পাগলা, আমরা কার দলে যাব? যারা নামাজ পড়ে আইসা নবীর আদরের নাতি তার গলায় ছুরি দিয়েছে, আমরা কি তাদের পক্ষে যাব? না যে নবীর উম্মতের জন্য নিজের পরিবার সহ 6 মাসের একটা বাচ্চা, তার নাম ছিল আলী আসগর, ঠিক না বাবা? ঠিক ঠিক। বাচ্চা পরিবার সহ বেশিরভাগ ছিল নারী। এই 73 জনের মধ্যে বেশি অংশে ছিল নারী। তো নারীরা তো যুদ্ধ করা লেগে যায় না। নারী শান্তির প্রতীক, নারী পরিবারতন্ত্রের প্রতীক, নারী সমাজের বিবেকের প্রতীক। নারী তো যুদ্ধ করতে পারে না, নারী তো যোদ্ধা না, নারী হলো পরিবারের যোদ্ধা, সন্তানের জন্য যোদ্ধা। এই হইল কথা। এখন আরেকটা বাকি রয়ে গেছে, এইটা কি আপা? মাখলুক কিন্তু 18,000। কয় হাজার? 18,000। 300 কত? 18। 3 ফুটা, 1 ফুটা দিয়ে মানুষ, 1 ফুটা দিয়ে কালি। কালি মানে আগে আদিম যুগের মানুষ ওই যে গাছের বাকল, গাছের বাকল ব্যবহার করতো খাতা হিসেবে, বিভিন্ন পাতা, আর ওই গাছের রস দ্বারা তার এক জাতীয় কলম ব্যবহার করত, এটারে কালি হিসেবে লিখত। তো দয়াল নবীজি এই যে পবিত্র কোরআন শরীফ, কোরআন মাজিদ এই যে নাজিল হয়েছে, এটা তো একদিনে হয় নাই, এটা দীর্ঘ সময় ধরে কোরআনটা নাজিল হয়েছে। যখন প্রয়োজন হয়েছে তখন আল্লাহর তরফ থেকে আয়াত নাজিল হয়েছে। নবীজি যখন মরু সাহারায় চলতেন, ওখানে প্রয়োজন হয়েছে, ওখানে আয়াত নাজিল হয়েছে। নবীজি যখন উট বকরি চড়াইতেন, প্রয়োজন হয়েছে, আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আয়াত নাজিল করেছেন। এই আয়াতগুলো বিভিন্ন জায়গায় পাথরে বিভিন্ন জায়গায় সংগ্রহ করা ছিল। এরপরে সব কালেকশন করে দীর্ঘ সময় পর একটা কিতাব পরিপূর্ণ হয়। এই কিতাবের নাম হয় পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এখন আরেক ফটো দেখ কি বানায়? মাখলুক 18,000, 6,000 এজা, এটা এক দৃষ্টিকোণ থেকে, 6,000 বয়জা, 6,000 গেজা। এজা বয়জা গেজার মানে হইল সরাসরি বাচ্চা প্রসব করে এই ধরনের প্রাণী 6,000। কয় হাজার? যেমন মানুষ সরাসরি বাচ্চা প্রসব করে, গরু ছাগল, যেমন বাদুড়, যেমন বিভিন্ন পশু যারা সরাসরি বাচ্চা দেয়। আরেকটা হইল আর 6,000 জাত হইল ডিম ফুটে, ওই ডিম ফাইটে বাচ্চা বের হয়। ফ্যানটা একটু ঘুরে দেন। এই জাতের আইটেম হইল 6,000। যেমন সাপ, হাঁস, মোরগ, মুরগি, হ্যাঁ এই তো মোরগ মুরগি মিলে, এই তো এগুলো ডিম থেকে বাচ্চা বের হয়, বাচ্চা থেকে বড় হয়। পাখি, বিভিন্ন পাখি। আর 6,000 হইল বীজ, মাটির নিচে থাকে, মাটির নিচে বীজটা গেলে বীজটা উঠে এটা ফাইটা বের হয়। যেমন সিম গাছ, কুমড়ার দানা, লাউয়ের দানা, শশার দানা, ভেন্ডির দানা ইত্যাদি প্রকার, এগুলো হইল মাটির নিচ থেকে গাছপালা। এই জাত 6,000। এই 3-6 হইল 18,000 এই গন্ধমের রস দ্বারা। এখানে একটা মতের অমিল একটা জায়গায় আছে।
এটা হলো 12 ফোঁটার একটা কাহিনী। আপনি যে নবুতত্ত্বে গান গাইছেন, ওখানে নবী যখন ময়ূর রূপে ছিল, ওই ময়ূর যখন খোদার রূপ দেখে সেজদা দেয়, তখন ময়ূরের অঙ্গ থেকে 12 ফোঁটা ঘাম ঝরে মাটিতে পড়েছিল। তখন তারা বলেছিল, আল্লাহ, আমরা তো ময়ূরের সঙ্গেই ছিলাম, এখন আমরা যে ঝরে পড়ে গেলাম, আমরা কি বৃথায় যাব? তখন এই 12 ফোঁটা দ্বারা আল্লাহ জান্নাত, জাহান্নাম, লৌহ, কলম, প্রত্যেক যে সৃষ্টির যত কিছু আছে আল্লাহ পাক সৃষ্টি, আরশের পায়া, হ্যাঁ, দুনিয়া আল্লাহ পাক সৃষ্টি করেছেন। 12টা সৃষ্টি। আর এই 3 ফোঁটা দ্বারা এই 18,000 মখলুকের রূহ সৃষ্টি করা হয়। এটা আপনার একটা পয়েন্ট পেস। আমি একটা গান করি, আপনি একটা প্রশ্ন করেছেন, যে হিসেবে আপনি বলেন যে আপনি বনি আদম, বাবা জিন্দা শাহ রহমতুল্লাহ আলাই তিনিও তো আদম, তাহলে আপনার আর ওনার মধ্যে পার্থক্য কি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পার্থক্য মানে মেলা পার্থক্য, বিশাল পার্থক্য। 19-20 না, 10-20 না, 1-20। এখন আমি এটা পার্থক্য দিলে আপনার কথা আছে, আমরা অপেক্ষায় থাকি আপনি কি বলেন। তবে আমি আর উনি আদম যে এক না, ইহা চিরন্তন সত্য। একটা গান করি, এই গানটা ফতুল্লাহ মরহুম বড় অবুল সরকারের। সাধন তত্ত্ব পরম তত্ত্ব, পরম তত্ত্ব, সাধন তত্ত্ব পরম তত্ত্ব, জ্ঞান তত্ত্ব, জ্ঞান বিজ্ঞানে জ্ঞানিক যেইখানে মানুষ বড় হয় জ্ঞানে, মানুষ বড় হয় জ্ঞানে, জ্ঞানিক যেইখানে। ওরে সাধন তত্ত্ব পরম তত্ত্ব, সাধন তত্ত্ব পরম তত্ত্ব, ওরে সাধন তত্ত্ব পরম তত্ত্ব, জ্ঞান তত্ত্ব, জ্ঞান বিজ্ঞানে জ্ঞানিক যেখানে। আল্লাহর আদম বড় হয় জ্ঞানে গো, আদম বড় হয় জ্ঞানে, জ্ঞানিক যেখানে। ওরে মানুষ বড় হয় জ্ঞানে গো, মানুষ বড় হয় ও আল্লাহর আদম যখন আল্লাহ বানায়, তখন আদম রে বলছিল যে তোমরা গিয়ে ফেরেশতারে সেজদা করো, এই কথা বলছিল। আদমকে বলছে যে তোমরা ফেরেশতা মণ্ডলীকে সেজদা করো না, বরং ফেরেশতাদেরকে বলেছে তোমরা আদমকে সেজদা করো। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। তাহলে আদমের জায়গাটা কই, কত উপরে? সুবহানাল্লাহ। যারা নিষ্পাপ নিষ্কলঙ্ক, যাদের জীবনে কোনো পাপ নাই, আল্লাহর সেই ফেরেশতারা সবাই মিলিত সবাইকে বলছে তোমরা আদমকে সেজদা। আল্লাহর আইন, আল্লাহ আইন করছে তোমরা সেজদা করবা, সবাই করলেন, একজন করলো না। এই একজনটা হয়ে গেল খোদার বিপক্ষে দাঁড়ায় গেল, সে কিন্তু মানছে, ও আল্লাহ বলছে আমারও ছাড়া কাউরে সেজদা দেওয়া যাবে না, নিষেধ। কিন্তু সে এটা বুঝতে পারে নাই আদমের ভিতরে নিজে খোদায় প্রবেশ করে। এই ঘরের মধ্যে যদি খোদায় নিজে প্রবেশ করে বলে যে এই ঘর আমার, কুলবিন মুমিনিন আর সে আল্লাহ, একটা হলো ইব্রাহিম খলিল কাবা, একটা হলো জলিল কাবা, খোদার নিজের তৈরি কাবা। তো খোদার নিজের তৈরি কাবার মধ্যে খোদায় বাস করে, খোদায় আদেশ করছে তুমি তারে সেজদা করো। এটা না মানার কারণে, এই অহংকারীর কারণে 9.5 লাখ বছরের আমল বরবাদ হয়ে গেছে। এই জন্য বলছে আল্লাহর আদম বড় হয় জ্ঞানে, মানুষ বড় হয় জ্ঞানে, জ্ঞানিক যেখানে। বড় হয় জ্ঞানে, মানুষ বড় হয় জ্ঞানে, মানুষ বড় হয় জ্ঞানে, মানুষ বড় হয় জ্ঞানে, মানুষ হয় ফেরেশতার উপর, ছোট মানুষ হয় ফেরেশতার উপর, শুধু জ্ঞানেতে নির্ভর। একদিন আল্লাহ প্রশ্ন করেন আদম ফেরেশতার উপর, আদম ফেরেশতা
উপর আদম ফেরেশতার উপর আদম ফেরেশতার উপর মানুষ হয় ফেরেশতার উপর শুধু জ্ঞানেতে নির্ভর। একদিন আল্লাহ প্রশ্ন করে আদম ফেরেশতার উপর আদম ফেরেশতার উপর ওরে ফেরেশতাই দিল না উত্তর ফেরেশতা দিল না উত্তর ফেরেশতাই দিল না উত্তর উত্তর দিল আদমে আল্লাহর আদম বড় হয় গেলে আদম বড় হয় গেলে গেলি যেখানে ওরে আদম তোমরা খুলিয়া দেখো আল কোরআন সাক্ষী তার সূরায়ে লুকমান হাকিম অর্থ হইল জ্ঞানী হেকমতে বিজ্ঞান আহে হেকমতে বিজ্ঞান ওরে হেকমতের বিজ্ঞান আরে হেকমতের বিজ্ঞান খুলিয়া দেখো আল কোরআন খুলিয়া দেখো আল কোরআন সাক্ষী তার সূরায়ে লুকমান হাকিম অর্থ হইল জ্ঞানী হেকমতে বিজ্ঞান আল্লাহ মানুষের করিল দান মানুষের করিল দান মানুষের করিল দান চাইতে উচ্চ আসমানে যেখানে মানুষ বড় হয় জ্ঞানী রে মানুষ বড় হয় জ্ঞানী জ্ঞানী যেখানে সাধন করল পরম করল সাধন করল পরম করল হয় বিজ্ঞানে দেবে বড় হয়ে গেলে পালন বড় হয়ে গেলে বড় হয়ে বাবা যেইখানে গেন সেইখানে খোদা আল্লাহ কয় ও আমার বান্দা অজ্ঞানী কি পাইতে পারে জ্ঞানীর মর্যাদা হায়রে জ্ঞানের মর্যাদা হায়রে জ্ঞানের মর্যাদা হায়রে জ্ঞানের মর্যাদা যেইখানে জ্ঞান সেইখানে খোদা আপনার ছেলে হাফেজ কারিয়ানা পাশ করছে মাওলানা হয়েছে মুফতি হয়েছে মুহাদ্দিস হয়েছে আচ্ছা আপনার ছেলে জন্ম আপনি দিয়েছেন আপনার ছেলে পবিত্র কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তার সিনার মধ্যে সেইটারে সংগ্রহ করে নিছে আছে না বাচ্চা বাচ্চা ছেলেরা হাফেজি কোরআন আছে আছে আপনার সন্তান সে শুদ্ধ তেলাওয়াত করতে পারে তার মাখরাজ ঠিক আছে সে যখন আয়াত পাঠ করে তেলাওয়াত করে তখন তার যেখানে যতটুকু টান দেওয়ার দরকার সে অতটুকু টান দিয়ে শুদ্ধভাবে পবিত্র কোরআনটা পড়তে পারে এই লোকটা ইমামের জায়গায় দাঁড়াইব না আমি দাঁড়ামো আমার সূরা শুদ্ধ হয় না আমার সূরা পড়াই তো শুদ্ধ হয় না ফাতিহা সূরা পড়তে পারি না ফাতিহার পরে টাইনে টুইনে একটা সূরা দিয়ে কোনো রকম কারণ আমার সন্তান যদি পরিপূর্ণ হয় তার ইমামের জায়গায় দেওয়া আমার দায়িত্ব নেই কি দিবেন না ইমামের জায়গায় দিবেন না তার বয়স কত এটা দেখে দিবেন ওই আমার থেকে ছোট ওই কেন ইমামতি করব আমি কেন মুত্তাকি নইয়া আমি মুক্তাদি হইয়া পিছনে নামাজ পড়বো ভাবা যায় একটা 12 বছর 15 বছরের ছেলে হ্যাঁ ইমামতি করতেছে 60 70 80 বছরের মানুষ তার ইমাম মাইনা ইত্যাদায় তো বেহাজাল ইমাম মাইনা তার পিছনে গিয়ে নামাজ পড়ে বাচ্চাটা বড় হয়ে গেছে কোথায় জ্ঞানের মাধ্যমে সে আগায় গেছে তার জ্ঞান সিনার মধ্যে খোদা দান করেছে এদিকে সে আগায় গেছে এই জন্য সে ইমামের জায়গায় দাঁড়ায় গেছে ইমামের জায়গায় একবার দাঁড়াইয়া দেখেন তো পিছনে 50 জন 100 জন জুম্মার দিন 2-4-500 মানুষ আপনার পিছনে দাঁড়ায় রয়েছে আপনি একদিন ইমামের জায়গায় একটু নিজের কল্পনা করেন তো দেখবেন কত একটা শান্তি লাগে ভাল লাগে হায় হায় এটা আল্লাহ প্রদত্ত সম্মান
এটা আল্লাহর উপর থেকে আসে, চাইলে কেউ যাইতে পারবে না। একদিন খুতবা পাঠ করবেন, খুতবাটা পড়বেন, এত মানুষের এই যে এত মানুষের সামনে আমি কথা বলছি, এটা কি বলেন আমার এমন কোনো যোগ্যতা আছে? এটা খোদা প্রদত্ত। এটা মানুষের নেক নজরের কারণে হাজার হাজার মানুষের সামনে আমি দাঁড়ায় কথা বলছি। তো কোটি 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 টাকার মালিক দেখবেন মাইক্রোফোনটা ধরলে হাতটা কাঁপে, হাতটা কাঁপে, মাইক দিয়ে কথা বলতে পারে না। মানুষের সামনে মাইক দিয়ে কথা বলা এটা একটা শিল্প, এটা একটা আর্ট। তো মানুষের সামনে ইমামতি করা এই যোগ্যতা সবার নাই। এই জন্য বলছে যেইখানে জ্ঞান সেইখানে খোদা। আল্লাহ কয় ও আমার বান্দা, অজ্ঞানী কি পাইতে পারে জ্ঞানীর মর্যাদা? বাবা ইমাম, বাবা ম্যাজিস্ট্রেট, ছেলে উকিল, আবার ছেলে ম্যাজিস্ট্রেট, বাবা আসামি, আছে না? অহরহ। এই জন্য খোদা জ্ঞানকে উঠে রেখেছেন। জ্ঞান যার বড় সে মানুষ হিসেবে বড়। এই জন্য একটা হিংস, তাহলে বাবা জিন্দা সাক্ষী আর আমি কি, উনি কে আমি কে। উনি রাস্তা দিয়ে হাইটে গেলে মানুষের ন্যাক হয়েছে, অলিরাঙ্গিনায় আসলে গেলেও মানুষের ন্যাক হয়। আগের দিনে মায়েরা মুরব্বীরা কইতো যে বাড়ির রাস্তাঘাট দিয়ে কোনো আল্লাহওয়ালা ব্যক্তি গেলে 40 দিন পর্যন্ত কবরের আযাব বন্ধ থাকে। সুবহানাল্লাহ। কোনো আল্লাহওয়ালা ব্যক্তি গ্রামের কবরস্থানের রাস্তা দিয়ে হাইটে গেলে কবরের আযাব পর্যন্ত বন্ধ হয়ে যায়। তার কি পাওয়ার! হায় হায়, হুজুর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনার মা ওনাকে দৌড়ানি দিছে। মনে করছে আমার ছেলে ইমাম সাহেবের লোকে না জানি কোনো ভুল টুল করছে। তো ইমামের লোকে ভুল করে নাই, মাদ্রাসার টিচারের কাছে গিয়ে বলছে হুজুর আমি আলিফ বা তা থা এগুলো আমি পারি। তাহলে সূরা ফাতিহা পড়ো, পারি। তাহলে সূরা বাকারা পড়ো, পড়ো আলিফ লাম মিম জালিকাল কিতাবুল। আর হুজুর আপনি জানি, আরে বাবা তুমি আলিফ বাতাও জানো, 7 বছরের বাচ্চা, তুমি সূরা ফাতিহাও জানো, তুমি বাকারা সূরা, এত বড় সূরা, কোরআনের সবচেয়ে বড় সূরা, এইটাও তুমি জানো? বলে জি হুজুর আমি এটাও জানি। বলে তুমি জানো না কি? তখন বলছে হুজুর ক্ষমা করবেন, আমার মা মহিষী নারী, আমার মা আমাকে গর্ভে নিয়ে 18 সেপারা কোরআন শরীফ পর্যন্ত পড়েছে। এরপরে আমি দুনিয়াতে এসে পড়েছি। আমার মা আমাকে গর্ভে নিয়ে 18 সেপারা কোরআন পড়ছে, আমি মাতৃগর্ভে থাইকা পরিপূর্ণ 18 সেপারা মুখস্থ করে দুনিয়াতে। বোন, তাহলে তিনিও তো আদম সন্তান। তিনি মাতৃগর্ভে থেকে 18 সেপারা মুখস্থ করে দুনিয়াতে আইছে। আর অনেকেই আর কইলাম না। তাহলে উনার লোকে আর 8 জন সাধারণ মানুষের সাথে বললে হবে? মিলবে না। এই জন্য বলছে মানুষ জ্ঞানে বড় হয়, বয়সে বড় হয়। পরে সাধন করে হইল আউলিয়া, তোর যেইখানে জ্ঞান সেইখানে খোদা। আল্লাহ কয় ও আমার বান্দা, অজ্ঞানী কি পাইতে পারে জ্ঞানীর মর্যাদা? জ্ঞানীরে পুরস্কার দিতে ওয়াদা, জ্ঞানীরে পুরস্কার দিতে ওয়াদা। বলছো আল্লাহর জবানে জ্ঞানী যেখানে, মানুষ বড় হয় জ্ঞানী, মানুষ বড় হয় জ্ঞানী, জ্ঞানী যেখানে। সাধন করে হইল আউলিয়া, দেখিলাম অর্থ খুলিয়া। আউলিয়া অর্থ জ্ঞানী জ্ঞানে আউলিয়া, আরে জ্ঞানে আউলিয়া, আরে জ্ঞানে আউলিয়া, আরে জ্ঞানে আউলিয়া। সাধন করে হইল আউলিয়া, দেখলাম অর্থ খুলিয়া। ওরে আউলিয়া অর্থ জ্ঞানী জ্ঞানে আউলিয়া। সরকার আবুলে তাই কয় ভাবিয়া, আবুল সরকার কয় ভাবিয়া, 1 নাম্বার আবুল সরকার কয় ভাবিয়া। পায় না খোদা অজ্ঞানে জ্ঞানী। আরে মানুষ বড় হয় জ্ঞানে, মানুষ বড় হোক জ্ঞানে,
আদম বড় হয় গেলে গেলি জানে মানুষ বড় হয় গেলে নিজে জানে মানুষ বড় হয় গেলে নিজে জানে ওরে মানুষ বড় হয় গেলে নিজে জানে। ওই যে 1 নাম্বার আবুল সরকার, ফতুল্লার আবুল সরকার, এটা বলছি একটা কিউরিসিটি আছে, এমনি ভাঙ্গে কই তুই কেন? বাংলাদেশে আবুল সরকার 3টা, একটা হলো নারায়ণগঞ্জ ফতুল্লার বড় আবুল সরকার, একজন হলো আমাদের মানিকগঞ্জের মানিক মহারাজ আবুল সরকার, আরেকজন হলো ফরিদপুরের ফকির আবুল সরকার। এই জন্য যারা গান করে এটা একটা খুইলা বলে, আবুল কইলেই মনে করে না মানিকগঞ্জ, আবার অনেকে মনে করবে যে নারায়ণগঞ্জ, আবার অনেকে মনে করবে যে না ফরিদপুর, না। এই জন্য তাদের নামের সাথে একটা আলাদা আলাদা একটা টাইটেল আছে। ফকির আবুল সরকার, মহারাজ আবুল সরকার, ছোট আবুল সরকার, বড় আবুল সরকার। কাকা, ও ও বাবা, ও এবারও যাইবো, আরেকজনের ডাইকে লয়ে যাইতেছে। বাবা গান শুনতেছে, এবার ডাকতেছে, আইফোর আইফোর কিস্তি আছে কে রে? আমরা কি ডেলি ডেলি আমু? ও ভাই রে ভাই এই প্রশ্ন একটা আপনার কাছে আমার, নবী তত্ত্ব, আমরা নবীর মেরাজের অংশটাকে একটু জানতে চাই। নবী মেরাজে যাওয়ার ঘটনাটা কোনো এক ইহুদির কাছে বলছে, ইহুদিটা বিশ্বাস করে নাই, ইহুদি বিশ্বাস করে নাই করে নাই। বিশ্বাস না করার কারণে ওই ইহুদি একদিন, এটার কি কয়, মানুষরে হরণ করলে কি বলে এটারে, মানুষরে যে গুম করে ফেলায় বা মানুষরে যে ধৈর্য নিয়ে যায়, অপহরণ করে। ওই ইহুদি নবীর মেরাজ 1 রাত সমান 27 বছর মেরাজ, এটা ওই ইহুদি বিশ্বাস করে নাই। বলে 1 রাত সমান 27 বছর মেরাজ কেমনে করলেন? তখন নবীজি বলছেন, তুমি বিশ্বাস করলেও পারো, বিশ্বাস না করলেও পারো পারো। আমি যে 27 বছর দিদারে ছিলাম ইহাই সত্য। এই 27-এর লোক 63 যোগ করলে হয় 90। এই 90 2 ভাগে ভাগ, 1 ভাগ দুনিয়াবি, 1 ভাগ আল্লাহর আরশ। আমার প্রশ্ন, যেই ইহুদি বিশ্বাস করে নাই, ওই ইহুদিকে অপহরণ কইরা নিয়ে গেছে, অপহরণটা কে করলো, কেন করলো? ওই অপহরণ কইরা আসার পরে ঠিকই মানছে নবী আপনার কথাই সত্য। হ্যাঁ আমার প্রশ্ন, এটা কে, এর পরিচয় কি? আর যে অপহরণ করে নিল, এর একটা বিশাল একটা ঘটনা হয়েছে, এটা কি? আরে এটা আপনার জানা। মানুষ বড় হয় গেলে রে মানুষ বড় হয় গেলে আমি আর জিন্দা সাজে এক না, এটার জন্য একটা গান আমার আছে, গানটা জি শার্প মাইন। শত সাধনার বলে আরে বাবা আসিলাম এই মানব কুলে, তোরে 16 আনা দিবে বলে, আজও দিলে না রে পাগলা। আমার আরাফাত আল চিশতিরে 16 আনা দিবে বলে, 1 আনাও দিলে না। এই ঝিটকা কবরস্থান আছে না? আছে কবরস্থান আছে। আজকে থেকে 400-500 বছর আগে মুঘল আমল, এরপরে ব্রিটিশ পিরিয়ড, তারপরে নবাব সিরাজউদ্দৌলা, এই যে
আমলগুলো স্তর বাই পার হয়েছে। এখানে বড় বড় ভালো ভালো লোক ছিল না, ক্ষমতাধর লোক ছিল না, অনেক পাওয়ারফুল লোক ছিল না। ছিল। আজকে দেখেন তাদের কয়জনের কবরটা কয়জনে জিয়ারত করতে যায়। আরে এখানে কোটি কোটি টাকার মালিক এমন মানুষ তো আছে, তাদের আত্মীয় স্বজনরা এতই ব্যস্ত হয়ে গেছে, বছরে একটা ঈদের দিন কবরস্থানটা পরিষ্কার করার সময় অনেকের নাই। কথা সত্য নেই? সত্য। অনেক দামি দামি লোক, অনেক ভালো লোক, অনেক আল্লাহওয়ালা লোকও না চিনার কারণে এটা কবরস্থ করছে, কবরস্থানে দিছে, এটার আর কোনো যত্ন নাই, কেউ মনেও রাখে নাই। 250, 150, 200 বছর 4-5 পুরুষ জিন্দাসার দরবার, 5 পুরুষ আগে, আজকে এই বর্তমান যারা আছে তাদের আরো 4-5 পুরুষ আগে, এভারেজ 50 বছর করেও যদি ধরেন 250 বছরের ইতিহাস। 250 বছর ধরে এই দরবারে বাতি জ্বলছে, হাজার হাজার মানুষ জিন্দাসার দরবার আসতেছে। এটা কি আপনি কিভাবে নেবেন? এটা কি সাধারণ কেউ হইতে পারে? উনি সাধারণ হইলে আসতো না কেউ, কারণ যেখানে চিনি নাই ওখানে কখনো পিপিলিকা যায় না। যেখানে মধু নাই সেখানে কোনো মৌমাছি মধু আহরণ করতে যায় না। কাগজের ফুলে কবু ভ্রমর আসে না, মরা গাছে কখনো ফুল ফুটে না। যে ফুটাইছে সে হইছে নিজামুদ্দিন আউলিয়া। মরা গাছে ফুল ফুটাইতে পারছে বলেই সে হয়ে গেছে আউলিয়া, আর ওই মরা গাছে পাথরে ফুল ফুটাইছে বলেই আজকে তিনি বাবা জিন্দা সাহেব। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবে বলে আজও দিলে না রে পাগলা, 16 আনা দিবে বলে 1 আনাও দিলে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে জিন্দা সাধ সঙ্গ নিলে না, সাধুর সঙ্গ নিলে না, সাধুর সঙ্গ নিলে যার লাগিয়া এসেছ তারে কি কেউ দেখেছ, চোখ বুঝে খেয়েছ চোখে দেখো না, ও মানুষ রে যার লাগিয়া এসেছ তারে কি কেউ দেখেছ, চোখ বুঝে খেয়েছ চোখে দেখো না। যার লাগিয়া এসেছ তারা কি কেউ দেখেছ, খোদারে কেউ দেখি নাই। জন্ম নিয়া 2টা চোখ খুইলা মারেই দেখছি, আব্বাকে দেখছি, জন্ম নিয়া দাই মারে দেখছি, জন্ম নিয়া আত্মীয় স্বজনরে দেখছি, চোখ খুইলা দেখছি মানুষ। খোদাকে চিনি না, আল্লাহকে দেখিও নাই, কেউ দেখে নাই, কিন্তু এরপরও খোদাকে মানুষ বিশ্বাস করে, কারণ খোদার বাণী, খোদা বলছে জালিকাল কিতাবুল আরাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। খোদা বলছে আমি অদৃশ্য এক শক্তি, আমাকে যে বিশ্বাস করবে, অদৃশ্য না দেখেও বিশ্বাস করে যারা সেজদায় পড়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা, আমি তাদেরকেই মুমিনের অন্তর্গত স্বীকার করেছি, আমি তাদেরকেই মুমিন এবং মুত্তাকিনের আওতার মধ্যে নিয়ে আসছি। তাহলে খোদা কেউ দেখেন নাই, এখন খোদারে খুশি করব কিভাবে? মা তোমারে খুশি করলে আমার খোদা খুশি হবে, আব্বা আপনারে খুশি করলে আমার খোদা খুশি হবে। মানুষ ছাড়া খোদার কোনো দলিল নাই, মানুষ ছাড়া খোদার কোনো দলিল। জীবে প্রেম করে যেজন
সেজন সেবিছে ঈশ্বর। আপনাদের কষ্ট হইতেছে বাবা? না না যার লাগিয়া এসে হইয়াছিস তেনা রে পাগলা, কেন রে মন কামড়িনে হয়েছিস তেনা। সাধুর সঙ্গ দিলে, কেন রে ভান্ডারীর সঙ্গ দিলে, এবার আসি বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে তুই দেখি মানুষ কুলে মানে রাখলি না। ও পাগলা রে, বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে তুই দেখি মানুষ কুলে মানে রাখলি না। আপনার প্রশ্নের জবাব পরিষ্কার হয়ে গেল, ক্লিয়ার 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 হয়ে গেছে। বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে তুই দেখি মানুষ কুলের মান রাখলি না। আমি হইলাম সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, কিন্তু আমার কর্মের কারণে আমি পশুর চাইতে অধম হয়ে গেছি। তাহলে একটা হলো মান এবং হুঁশ, এই দুইয়ের সমন্বয়ে চলে যে মানুষ, তাকে বলে মানুষ। আর এই মানুষের মধ্যে আছে কিছু মানুষ রতন, যারা উলি এবং আউলিয়া। লালন শাহ বলছে, মানুষ রতন করো তারে যতন, যারে মনে চায় রে। মহামানব আর মানব আর মানব, যে ধর্ষণকারী আর যে মানুষকে রিজিক তুইলা দেয়, দুইটা কি এক হইল? এই মানুষ তো মানুষের আহার কাইরা নেওয়া যায়, তো যে আহার কাইরা নেয় আবার যে আহার তুলে দেয়, দুইজন কি এক হইল? হাই, যে আহার দেয় সে উত্তম, আর যে আহার কাইরা নেয় সে নিকৃষ্ট। মানুষ তো পরে হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে, কয় না তারে মানুষ হইতে কয়জন পারে। আচ্ছা ধরেন তো একটা গান, আমি হাটে মানুষ ঘাটে মানুষ, আমি মাঠে মানুষ দেখতে পাই, মানুষের মনুষ্যত্ব না। আমি হাটে মানুষ ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পাই, হাটে মানুষ ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পাই, মানুষের মনুষ্যত্ব নাই। ও ভাই রে ভাই, কিছু মানুষের মনুষ্যত্ব না। ও একদিন দেখলাম একটা কাক, এই বসেন, এই এই ভাইজান ভাইজান, এই কোনো কথা হবে না, অনুরোধ মেহরবানি করে ভাই আমার। একদিন দেখলাম একটা কাক, কয়েক বখাটে ছেলে ধরেছে কৌশলে, শুনে সেই কাকের মরণ ডাক। কাকের মাংস কাকে খায় না, মানুষের মাংস মানুষে খায়। হায় হায় আপা, আউলিয়া আর সাধারণ মানুষের মধ্যে ভাগ করার জন্য আমার এই গানটা গাইব আমি। একদিন দেখলাম একটা কাক, কয়েক বখাটে ছেলে ধরেছে
ডেকে ডেকে এসেছে হাজার কাকে, কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে, কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে, ঘটনা দেখে হই অবাক। এখন অ্যাক্সিডেন্ট করলে কেউ আসে বাঁচাইতে, কেউ আসে লুটপাট করে নিয়ে যাইতে, ভিডিও করে দোলা। আবার কেউ ভিডিও করে। মানুষ মইরা যায়, একটু ধরলেও তো প্রাণে বাঁচলেও বাঁচতে পারে। মানুষই মানুষ বাঁচায়, খোদা তো উসিলা, মানুষ মানুষ বাঁচায়। কেউ পয়রা গেল, কেউ ভিডিও করতেছে, কেউ হাসতেছে, আর কেউ লুটপাট কইরা স্বর্ণ গয়না মোবাইল মানিব্যাগ সব লয়ে যেতেছে গা। আর এর মধ্যেই যাদের মনুষ্যত্বের বিচারের কাঠগড়াটা উচ্চ মানের, সে যায় একটু সাহায্য করার চেষ্টা করে। আজকে থেকে মা বহু বছর আগে আমিও অ্যাক্সিডেন্ট করছি। 55-60 বছরের এক মা মুরব্বী, কুয়াশার আছে, সিএনজি নিয়ে গেছিলাম তো উল্টাই গেছে সিএনজি। আমার পকেটে 9000 টাকা ছিল, একটা বাটন ফোন আছিল, সিএনজি উল্টাইয়া আমি জব বন্ধ হয়ে গেছে। চায় রেছি, কথা কইতে পারতাছি না। আমার ওই মায়ে গিয়ে আমার পকেটের টাকাগুলো সব লয়ে যাইতেছে, মানে শক্তি পাইতেছি না যে কিছু কমু, এই অবস্থা। তো মানুষ ওই যে কাকের জন্য হাজারটা কাক আসে, মানুষের জন্য মানুষ যায় না। এর মধ্যে যারা উচ্চ মানের নিজের চিন্তা করে না তারা যায়। কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে, ঘটনা দেখে হই অবাক। এখন মানুষের ডাকে মানুষে দূরে থাকে, এখন মানুষের ডাকে মানুষে দূরে থাকে, ঘটনা দেখে তাজ্জব যাই। ও ভাই রে ভাই, মনুষ্যত্ব নাই, ও ভাই রে ভাই, মনুষ্যত্ব নাই, ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই, ও ভাই রে ভাই, মানুষের দেখলাম পশুর অনেক গুণ, দেখলাম পশুর অমন গুণ, একটা বাঘ না বাঘ মারে, কুকুর না কুকুর মারে, এই মানুষে মানুষ করে খুন। দেখলাম পশুর অনেক গুণ, একটা বাঘ না বাঘ মারে, কুকুর না কুকুর মারে, এই মানুষই মানুষ করে খুন। এই কথা কে না জানে, জাতের টান শুয়োরে টানে, এই কথা কে না জানে, জাতের টান শুয়োরে টানে, এই মানুষের নাই শুয়োরের গুণ। ভাবিতে লাগে কষ্ট, মানুষ না পশু শ্রেষ্ঠ, ভাবিতে লাগে কষ্ট, মানুষ না পশু শ্রেষ্ঠ, বিবেকের কাছে জবাব চাই। ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই, ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই। আমি হাতে মানুষ আমার বড় লজ্জা হয়, পাষণ্ড নর পশু ধর্ষণ করে শিশু, এমন কাজ পশুতে না হয়। হ্যাঁ, বাচ্চার বয়স 5 বছর 7 বছর, সে বুঝে কি যৌনতা কি, সে বুঝে কি সেক্সুয়াল কি, সে বুঝে কি সহবাস মিলন কি। একটা 7 বছর 8 বছর 10 বছরের বাচ্চা, যার মধ্যে এখনো ম্যাচিউরিটি আসে নাই, সে বুঝে কি। অথচ যে ধর্ষণ করছে তার বয়স 40, ধর্ষকের বয়স 50। এই বাবা বসো বসো। যে ধর্ষণ করছে তার বয়স 50 বছরে না হইলেও 50টা গরু খাইছে, কারণ আর না খাইলেও তো কুরবানির ঈদে একদিন করিলেও তো মাংস খাইছে। 50টা গরু খাইছে, এক পশুর আক্কল তার হয় না।
ধর্ষকের বয়স 60, 40, 35, সে বুঝে না দুনিয়াটা কি। কিন্তু যারা ধর্ষণ করছে তার বয়স 8 বছর 10 বছর। তাহলে আমি 35-40 বছরের ছেলে, এটা 5 বছরের মেয়েকে আমি রেহাই করি নাই, ছাড় দিই নাই। তাইলে আমিও মানুষ, বাবা জিন্দা শাহ মানুষ, মিলল নাকি? এটা মিলে নাকি, যায় নাকি? হায় হায় ও মুর্শিদ, ওরে তুমি হও সুরতে গো খোদা, হরে তুমি নামে মাত্র আদম জাদা, ও তুমি তব রূপে লও সজিদা গো জিন্দা শাহ, হ্যাঁ তুমি তব রূপে তুমি লও সজিদা গো মুর্শিদ, তুমি রাব্বে কুল কাদের গনি, অধম জেনে মনের শান, ও জিন্দা শাহ বাবা পুরাও আপনি, আসরে আইসো আমার আল্লাহ বাজান গুণমণি, অধম জেনে মনের শান পুরাও আপনি, মুর্শিদা তোমায় আকুল প্রাণে যে জন ডাকে, তুমি কিঞ্চিত দয়া করো তাকে গো, তুমি আসন দিও আমার বুকেও, তুমি দেখাও স্বরূপ নিশান, অধম জেনে মনের শান পোড়াও আপনি, ও মুর্শিদ আমার মইন বাবা গো, তোমার ওহেদ তোমার ও বুঝ ছেলে, তুমি দয়া কইরা লও না কুলে, আমি বিকায় আছি আমার জানে মালে গো, আমি বিকায় আছি আরে ও দয়াল, হরে আমি জানে মালে গো, ও জিন্দা শাহ তোমার পদে নিশনি, অধম জেনে মনের শাহ পোড়াও আপনি, মুর্শিদ মানুষ না, পীর মুর্শিদকে আপন মুর্শিদকে মানুষ ভাবে যেজন সেজন জাহান্নামী হয়, হ্যাঁ আপন মুর্শিদকে যে মানুষ ভাবে সেজন জাহান্নামী। মুর্শিদ মানুষ নয়, মুর্শিদ খোদার লয়ের সাথে মিশে সে নিজে খোদা প্রদত্ত হয়ে যায়, তখন তার হাত আর 8-10 জন মানুষের হাত থাকে না, খোদার হাত তখন জিন্দাসার হাত। এটা অনেকের কাছে আবার কি উল্টাপাল্টা মাথার মধ্যে ঢুকে, আবার অনেকের কাছে শিরিক বেদাত মনে হইতে পারে, না জানি কোন কথা কয়ে কোন পেজ লেগাবো। মানুষের মাইন্ড তো চেঞ্জ হইতে পারে। কি বলছে, দেখলাম পশুর এমন গুণ, একটা বাঘ না বাঘ মারে, কুকুর না কুকুর মারে, এই মানুষ করে খুন। ওরে এই কথা কেনা জানে, জাতের টান শুয়োরের টানে, এই মানুষের নাই শুয়োরের গুণ। আমার ভাবিতে লাগে কষ্ট, মানুষ না পশু শ্রেষ্ঠ, বিবেকের কাছে জবাব চাই। ও ভাই রে ভাই, মানুষের ও ভাই রে ভাই, মানুষের কথা সত্য নয়, ও ভাই রে ভাই, মানুষের কথা সত্য নয়, ও ভাই রে ভাই, মানুষের কথা সত্য নয়। আমার বড় লজ্জা হয়, পাষণ্ড নর পশু ধর্ষণ করে শিশু, এই কাজ পশুতে না হয়। হ্যাঁ, পশুর
ম্যাচিউরিটি না এলে পশু পশুরে ধরে না। আপনি খেয়াল করে দেখেন, পশুর তার ম্যাচিউরিটি না আসা পর্যন্ত আরেকটা পশুর উপরে সে ঝাঁপাইয়া ধরে না পড়ে। কি মানুষ কি সারে? না তাহলে মানুষের চাইতে ওই দিক দিয়ে ভালো হয়ে গেল না? হায় হায়, মানুষের বিবেক তো সর্বোচ্চ আদালত। কবি কি বলছে? দেখলাম পশুর আমার বড় লজ্জা হয়, পাষণ্ড নর পশু ধর্ষণ করে শিশু, এমন কাজ পশুতে না হয়। বাবা ছি ছি কি লজ্জা লাগে, পড়েছি পশুর ভাগে। ছি 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 কি ছি লজ্জা লাগে, পড়েছি পশুর ভাগে। এই কথা শাহালমে কয়। ওরে হাত পাও নিয়া জন্ম নিলে তারে কি মানুষ বলে? হাত পাও লইয়া জন্ম নিলে, এমন হাত পাও নিয়া জন্ম নিলে তারে কি মানুষ বলে? মানুষের কর্ম থাকা চাই ও ভাই রে ভাই। মানুষের বাবা সত্য বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে, তুই দেখি মানুষ কুলে মানে রাখলি না। ওরা কিছু মানুষ হইতে পশু ভালো, মানব জনম বিফল গেল। কিছু মানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথা গেল। মানব কুলে জন্ম নিয়া মরণ হইল না রে আমার, মানব কুলে জন্ম নিয়া মরণ হইল না। জিজ্ঞাসার সময় কেবারে বর্ষা ভূষণ, আমানব মানবতা দিয়েছিলেন তোর মাথা, ভুলে গেছি কার কথা তারাই চিনলাম না। ও তরিকার ভাই, আমানত মানবতা শোনেন, ওই গাইল চিনেননি? গাইল আর সিয়া চিনছেন? গাইল গাইল গুলডা আর সিয়া হইল যেটা দেয়া। আচ্ছা দেখি চিনছেন নি ভাই? এটা তালে ভর না দিলে যে বারান দেয় হেকলাম শেষা খায়, ঠিক নেই? একজন ঢেকির মাথায় থাকে না, আর একজন তালে তালে বারান দেয়, ভর দেয়। এই বর যে দেয় হ্যাঁ যদি বেতাল করে, যে বারান দেয় হেগুলো শেষা খায়। মাপে থাকতে হইব। আমানতার মানবতা দিয়েছেন তোমার মাথা, ভুলে রইলি কার কথা তারে চিনলি না। দিলে মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল ভক্তি পড়ে। দিলে মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল কমতি পড়ি। কামসাগরে ডুবলে তরি, টানলে ভাসে না রে মন। কামসাগরে ডুবলে তরি, টানলে ভাসে না। কেন রে মন সাধু সঙ্গ দিলে না, কেন রে জিজ্ঞাসার সঙ্গ দিলে না। আমার দিনে দিনে গেল দিন, আমার বাকি মাত্র কয়েকদিন। একদিনও ভাবলাম না রে মন সেই দিনের ভাবনা। আমার দিনে দিনে গেল দিন, আমার বাকি মাত্র কয়েকদিন। একদিনও ভাবলাম না আমরা সেই দিনের ভাবনা। কোন দিন শিশুবেলায় ছিলাম আমার জননী মার কুলে,
নানান রঙের খেলনা পাইয়া মাওলা তোমায় গেছি ভুলে। শিশুকালে ছিলাম আমরা জননী মার কুলে, নানান রঙের খেলনা পেয়ে তোমায় গেছি ভুলে। হাসিতে খেলিতে আমার গেল শিশুকাল, আমার শৈশব গেল কৈশোর গেল, আসলো যৌবনকাল। এখন যৌবনের ভারে আমার দেহ টলমল, যৌবন ফুরাইবার জন্যে আনলাম একটা কল। আমার মাতা পিতায় আইনা দিল, আমি পছন্দ করিয়াই আনলাম সুন্দর একটা নারী। সে সাজিল ঘরের বিবি, আমি গোলাম হইলাম তারি। আমার মা বাবা আনিয়া দিল আমার সুন্দর একটা নারী। সে সাজিল ঘরের বিবি, আমি চাকর হইলাম তারি। চাকর মানে কি? এই যে আমার আগে ছিল দুই পাও, মন চাইছে যা যেদিকে ইচ্ছা সেদিকে গেছি, জেনে মন চাই এনে গেছি। যখন আরেকজন আমার জীবনের সাথে জড়ায় গেল, তখন আমি কোথায় যাই আমার তারে বলতে হয়, কোথায় যাই কৈফিয়ত দিতে হবে। এমনকি কোথাও গিয়ে নিরুদ্দেশ হয়ে থাকলেও তার সাথে আমার যোগাযোগ করতে হবে। এটা বাদ, অন্তত তার জীবনের জন্য হইলো আমাকে, আমি ঘুম থেকে উঠছি 12টা, 1টা, 1:30, 2টা, মন চাইলে উঠছি, নাহলে আবার ঘুম দেওয়া পরের দিন। কিন্তু এখন আমার সকালবেলা ওইটা কাজে যেতে হয়, কারণ আমি না গেলে তার ভরণ পোষণ। এই যে একটা চাকরি লইছি, এই চাকরির কোনো বেতন আছে? জীবন বইরা চাকরি করতেছি, এই চাকরির কোনো বেতন? আপনাদের চাকরির বয়স 35, 40, 50 বছর। উপার্জন কি? পারছি সন্তুষ্ট করতে? যত দিছি তত লাগে, যা দিছি আরো চাই, যা চাই আরো চাই, চাই চাই নাই নাই। মা বাবা আনিও দিল আমায় সুন্দর একটা নারী। মায়েরা রাখেন না, এটাই নিয়ম। সে সাজিল ঘরের বিবি, আমি চাকর হইলাম তারি। কামিনীর কান্ত রঙ্গে হাবুডুবু খাও, জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লাম দেহ নাও। কামিনীর কান্ত রঙ্গে হাবুডুবু খাও, জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লাম দেহ নাও। মূল্যধন পরশ রতন সব ফালাইলাম জলে, হঠাৎ একদিন ভাগ্য গুণে আমার হইল একটা ছেলে। মূল্যধন পরশ রতন ভেসে গেল জলে, হঠাৎ একদিন ভাগ্য গুণে আমার হইল একটা ছেলে। আমার ছেলে হইল মেয়ে হইল, ফুরাইল যৌবন। আমার ছেলে হইল মেয়ে হইল, মেয়ে হইল ছেলে হইল, ফুরাইল যৌবন। আমার গায়েতে আর আগের মতো শক্তি নাই তেমন, হাত পাও গেছে অচল হইয়া চলিতে পারি না। আমার জিহ্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা, হাত পাও গেছে অচল হইয়া চলিতে পারি না। জিহ্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা। চোখের শক্তি কমে গেল, দন্ত গেছে পরে, আগের মতো শুনতে পাই না ডাকলেই উচ্চ স্বরে। হেডলাইট পাওয়ার কমে গেল, মুখের দন্তগুলো নড়ে, আগের মতো শুনতে পাই না ডাকলেই উচ্চ স্বরে। মালিক আমায় চিঠি দিল, পাকলো মাথার চুল, দাড়ি পাইকা হইছে যেমন সাদা কদম ফুল। মালিক আমায় চিঠি দিল, পাকলো মাথার চুল, দাড়ি পাইকা হইয়া গেছে সাদা কদম ফুল। জীবন কাটাইলাম শুধু করতে করতে ভুল, আর জন্মও দেওয়া হয় না ভুলেরই মাসুল। এই দুনিয়াতে কেহ কারো নয়, আসছি একা যাব একা, শুধু পথের পরিচয়। কার জন্য করো মানুষ এত আয়োজন, যারা তোমায় এক পলকে কইরা দিবে। কার জন্য করো মানুষ এত আয়োজন,
যারা তোমায় এক পলকে কইরা দিবে পর। এই দুনিয়ার মিছে মায়া বেশি দিনের নয়, দম থাকিলে দাম আছে কথা শুনতে হয়, দম না থাকলে দাম নাই, 2 পয়সার নাই দাম। তবুও মানুষ করে অহংকার, দুনিয়ার নিয়ম। দিন থাকিতে লৌরে মানুষ পীর মুর্শিদের নাম, আমার আল্লাহ রাসূলের নাম, আপন মুর্শিদের নাম, আপন মা বাবার নাম। কাল কঠিন নিদানে যদি পাইতে যাওয়া শান্তাই, দিনে দিনে গেল দিন বাকি মাত্র কয়েকদিন। একদিনও ভাবলা রে পাগলা ওই দিনের ভাবনা, ওই দিনের আর কয়দিন বাকি, খাঁচা ছাইরা যাইব পাখি। ওই দিনের আর কয়দিন বাকি, খাঁচা ছেড়ে যাবে পাখি। দেখবে তখন সব ফাঁকি সবই ছলনা, দেখবি তখন সবই ফাঁকি মিছা ছলনা। সাধু সঙ্গ মিলে না, সাধু সঙ্গ মিলে না, সাধু সঙ্গ মিলে না, সাধু সঙ্গ মিলে না। নামে প্রেমে ডাকো জিন্দা সারে, আরাফাত জানেরে পারে যাইবা সমাদরে, মনে চাই যারে তার নাই তুলনা। নামে প্রেমে ডাকো তারে, তারে নামি সমাদরে, মনে চাই যারে তারে, তারে তুলনা। নামে প্রেমে, নামে প্রেমে, নামে প্রেমে, নামে প্রেমে ডাকো তারে, তারে যাইবা সমাদরে, মনে চাই যারে তার নাই তুলনা। হইলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাইবা মাওলার ভরসা। আত্মায় 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 আলিঙ্গন পাবে, চিন্তাসার দর্শন। মাতাল রাজ্জাকের পাগলা বচন বৃথা যাবে না, মাতাল রাজ্জাকের পাগলা বচন বিফল হবে না। আয় শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, ষোলয়া না দিলে বলে আজ দিলে না রে মানুষ, ষোলয়া না দিলে বলে একানাও দিলে না। আসসালামু আলাইকুম। আপনারা খুব সুন্দর একটি পরিবেশ দিয়ে মনোযোগ সহকারে আমাদের গান শুনছেন, ধন্যবাদ জানাই। আমাদের জহির পাগলা অনেক কথা বলে গেল, আমার কাছে একটি প্রশ্ন করলো, আমি জবাব দিব, একটি গান গাই। মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই, ওরে মায়াধারী ও অঙ্গনা, বলরে তার ছায়া নাই।
আজকে আমি একটু কথা কমই বলতেছি, ইচ্ছা করি, কারণ গান করতে গিয়ে কথা বলতে গিয়ে কোন কথা না কোন কথা বলে ফেলি, আবার এটা কিভাবে মিডিয়ায় প্রচার হয় এই ভয়ে এখন আর বেশি কথা বলি না। তাই যতটুক না বললেই না ততটুকুই বলার চেষ্টা করি। আমার কাছে প্রশ্ন করেছে, বলে আপনি বলবেন আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গমন করেছেন, তিনি এসেছেন মেরাজ থেকে এক রাত্রে 27 বছর তিনি পাড়ি দিয়েছেন, কিন্তু এক ব্যক্তি সেটা বিশ্বাস করলো না, তিনি অপহরণ হলো। অপহরণটা কে করলো? দেখেন, ওলি আল্লাহরা হলো কেরামতি দেখায়, আর নবীগণ হলো মাজেজা দেখায়। আমার নবীর একজন দুঃসম্পর্কের চাচা ছিলেন, যার নাম ছিল আবু জাহেল। তিনি আমার নবীকে দেখছেন, কিন্তু আমার নবী যে আল্লাহর একজন নবী সেটা তিনি কখনোই বিশ্বাস করেন নাই। তিনি তার ধর্ম ছেড়ে আমার নবীর ধর্মে, মুসলমান ধর্মে কখনো তিনি আসেন নাই। যখন আমার দয়াল নবী মেরাজ থেকে আসলেন, বললেন আমি এক রাত্রে 27 বছর পাড়ি দিয়েছি। হযরত আবু বকর সিদ্দিক তিনি চিৎকার দিয়ে বলে উঠল, হে দয়াল নবী, আমি বিশ্বাস করি আপনি এক রাত্রে 27 বছর পাড়ি দিয়েছেন। আমার দয়াল নবী চিৎকার করে তাকে বলল, তুমি সিদ্দিক। সিদ্দিকের অর্থ হলো বিশ্বাসী। এবার আবু বকর সিদ্দিক বলে, হে আল্লাহ রাসূল, আমি বিশ্বাস করেছি আপনি এক রাত্রে 27 বছর পাড়ি দিয়েছেন। অনেকে বিশ্বাস করে না, ওইটা তাদের ব্যাপার, কে বিশ্বাস করলো আর কে করলো না। আবু জাহেল মানুষের কাছে বলা বলি করে, কয় শুনছ, খুব খারাপভাবে সে বলতে শুরু করলো যে আমাদের মুহাম্মদ সে নাকি এক রাতে 27 বছর পাড়ি দিয়েছে। এটা কি কখনো সম্ভব? মানুষের কাছে বলা বলি করে। এক ইহুদি আবু জাহেলের কথা বিশ্বাস করে সেও বলল যে আমি বিশ্বাস করি না যে সে মুহাম্মদ নবী সে এক রাত্রে 27 বছর পাড়ি দিয়েছেন। সে বাড়িতে চলে গেছে, বাজার থেকে যাওয়ার সময় একটা মাছ নিয়ে গেছে, বড় মাছ। বাড়িতে গিয়া বলে তার স্ত্রীকে, মাছটা কাটো, কাইটা সুন্দর করে রান্না বান্না করো, আমি গোসল ছেড়ে এসে তারপর খাওয়া দাওয়া করব। সে যখন তার লুঙ্গি আর গামছা নিয়ে যখন সে নদীর ঘাটে যায়, নদীর ঘাটে গিয়ে যখন গামছা লুঙ্গি ঘাটের মধ্যে রেখে পানির মধ্যে ডুব দেয়, ডুব দেওয়ার সাথে সাথে উঠে দেখে সে আগে ছিল একজন পুরুষ, এখন হয়ে গেছে একজন নারী। তার পরনের মধ্যে কোনো কাপড় চোপড় ছিল না। এখন মেয়ে মানুষ পানির থেকে উঠতেও পারতেছে না, কি করবে? এদিক সেদিক চায়, কাউকে কিছু বলতে পারতেছে না। এমন সময় দেখে এক সওদাগর, তিনি একটা নৌকা নিয়ে ওই নদী পথ দিয়ে যাচ্ছে। আর সওদাগর দেখে একটা সুন্দরী মেয়ে, সে পানির মধ্যে চুপ করে বসে আছে, কোনো কিছু বলছে না। সওদাগর ওই মেয়ের কাছে গিয়ে বলে, তুমি এখানে কেন? তোমার কি হয়েছে? ওই মহিলা বলে,
আমি এখানে কেন আমি জানি না, আমার দুনিয়াতে কেউ নাই। যদি আপনি আপনার নৌকায় করে আমাকে একটু নিয়ে যেতেন। তখন সদাগর বলে, ঠিক আছে, আমিও যেহেতু বিয়ে শাদী করি নাই, তোমাকে দেখে আমার পছন্দ হয়েছে, আমি তোমাকে বিয়ে করব, তুমি কি রাজি? বলে, হ্যাঁ আমি রাজি। সদাগরের নৌকায় উঠল, সদাগরের বাড়িতে গেল, সেখানে 12 বছর সংসার করলো। 12 বছরে 3টা সন্তান হইল তার। 12 বছর পরে সে একদিন তার স্বামীকে বলে, স্বামী, আমি যেই ঘাটে আপনার সাথে আমার দেখা হয়েছে সেই নদীতে আমি একবার গোসল করতে চাই, আপনি যদি আমাকে অনুমতি দেন। সদাগর বলে, ঠিক আছে, যাও, তুমি গোসল করতে চাইছো, গোসল করে আসো। গিয়ে আবার ডুব দিছে, পানির মধ্যে যখন ডুব দিছে, ডুব দিয়া উঠা দেখে আগে যেমন পুরুষ ছিল সেরকম পুরুষই আছে। তার ওই যেভাবে গামছা লুঙ্গি যেভাবে রাখা ছিল ঘাটে ওইভাবেই আছে। এখন সে পানির থেকে উঠে মনে মনে কয়, হাই হাই, 12 বছর চলে গেছে, আমার সংসারের জানি কি অবস্থা হয়ে গেছে। তারা হুড়া কুইরা সে বাড়িতে গেছে, গিয়া দেখে তার স্ত্রী মাত্র মাছের মাথাটা ধরে মাত্র বটির মধ্যে লাগাবে, সে মাছটা কাটবে। আর গিয়া বলতেছে, এই তুমি এখনো রান্না বান্না করো নাই, মাছ নিয়ে বসে রইছো? আপনি বলেন কি, পাগল হয়ে গেছেন? আপনি না মাত্র আইসা মাছ দিয়ে আমারে তারপর গেলেন, আপনি তো মনে হয় গোসলও ঠিক মতো করেন নাই, এর মধ্যেই চলে আসলেন এত কম সময়ের মধ্যে, আর আপনি বলতেছেন আমি মাছ রান্না করব, মাত্র দিয়ে আপনি গেলেন, এর মধ্যেই আইসা পড়লেন। তখন ওই ব্যক্তি মনে মনে ভাবে, আমি যদি কিছু সময়ের জন্য গিয়ে আমি পুরুষ থেকে নারী হয়ে সওদাগরের সংসার করে 12 বছর কাটিয়ে 3টা সন্তান জন্ম দিয়ে আমি যদি আসতে পারি, আবার এসে দেখি আমার স্ত্রী এখনো মাছই বটির মধ্যে লাগাই নাই, এই সময়টুকু যদি আমার এই 12 বছর কেটে যায়, তাহলে আল্লাহর নবী সে এক রাত্রে 27 বছর পাড়ি দিয়েছে, এটাই বাস্তব। এটা ছিল আমার আল্লাহর একটা ইশারা। ওই যে বিশ্বাস করে নাই, আমার নবী এক রাত্রে 27 বছর পাড়ি দিয়েছে, এর জন্য তাকে একটুখানি মাঝেটা দেখাইছে যে সে যদি কিছুক্ষণের জন্য 12 বছর কাটাইতে পারে, তাহলে আমার দয়াল নবী এক রাত্রে 27 বছর কাটাইছে, এটাই সত্য। আমার রাসূলের গুণ কাহিনী বললে শেষ হবে না। তো যাক, আপনি অনেক কথা বললেন, এবার একটা কথা আমি আপনার কাছে জানি, আদি আদম সম্পর্কে আমি জানতে চাই আপনার কাছে। আপনি বলবেন, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি যখন আদম নবীকে সৃষ্টি করে তৈয়ার করে তিনি যখন রাখলেন, মুকরুম আবেদকে পাঠাইছিলেন যে একটু আদমের ভেতরটা দেখে আসার জন্য। মুকরুম আবেদ গিয়া সেখানে থুতু ফেলছিল আদমের গায়ে। আদমের গায়ে যখন থুতু ফেলে, আমার আল্লাহ আবার মুকরুম আবেদকে বলেছিল, তুমি যেই থুতু ফেলেছ সেই থুতু তোমার জিহ্বা দিয়া চেটে তুমি উঠাইবা। তুমি যেই মুখ দিয়ে তুমি থুতু ফেলেছ সেই মুখ দিয়ে আবার তুমি চেটে সেই থুতু উঠাবে। সেই থুতু যখন মুকরুম আবেদ চেটে উঠাইতে যায়, তখন ওই থুতুর সাথে কিছু মাটিও চলে আসে। ওই মাটি যখন ফেলে দেওয়া হয়েছিল, মাটি আল্লাহর কাছে কান্নাকাটি করে বলেছিল, হে আল্লাহ, আমি তো আপনার আদমের গায়ের মধ্যেই ছিলাম, আমাকে এইভাবে ফেলে দেওয়া হলো, আমি কি আপনার কোনো কাজে লাগবো না? তখন ওই থুতু দিয়ে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন একটা জিনিস বানিয়েছিলেন, বলেছিল তুমি এটা হয়ে যাও।
আমি জানতে চাই কি হয়েছিল। ছোট্ট করে একটাই প্রশ্ন। লালন সাইজির গানের মধ্যে আছে, কায়াধারী হয়েও কেন বলো রে তার ছায়া নাই। আমার রাসূলের কিন্তু কোনো ছায়া ছিল না। কেন ছিল না? আমাদের ছায়ার মধ্যে একটা মানুষ এসে দাঁড়াইলেও কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আল্লাহর নবী, আল্লাহর প্রেরিত পুরুষ। যে আরশের পাশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন, আমি যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি ধূলিকণাও আমি আল্লাহ সৃষ্টি করতাম না। সে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি ছায়া দিত, আর এই ছায়ার মধ্যে যদি কোনো মানুষের পা পড়তো, তাহলে সেই মানুষটার পাপ হয়ে যাইত। এর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের কোনো ছায়া দেন নাই। ফকির লালন সাইজি তার গানের মধ্যে বুঝাইছে, ছায়া নাই যার লাশার কি বুঝি না তার হাকি, ছায়া নাই যার লাশার বুঝি নাই তার হাকি। লালন বলে তার হাকি কি, বলে তাই আমি বাড়াই রে। তার হাকি কি, ওরে লালন বলে তার হাকি কি, বলে তাই আমি বাড়াই। মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই, মদিনায় রাসূল ওরে মায়াধারী হয়ে কেন বলরে তার ছায়া নাই। ওরে মায়াধারী ওরে মায়াধারী হয়ে কেন বলরে তার ছায়া নাই। মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই। আস্তে আস্তে শেষের দিক চলে আসছে। আজকে যে পালাটা আমি আমার জীবনে খুব কম এই আদম তত্ত্ব পালা আমি গান করেছি। এই পালাটা আমার জীবনের সব মিলিয়ে গুনলে না হয় 10-12 বা 10-12 বার হবে, এর বেশি না। তো আজকে এই পালাটা আপনারা যেভাবে উপভোগ করলেন, জানি না আমি কতটুকু কি বললাম না বললাম, মালিকের কাছে হাওলাই। আমার কাছে প্রশ্ন করলেন যে আল্লাহ পাক ফেরেশতা আজাজিলকে বলছে তুমি একটু আদমের ভিতরে ঘুরে আসো। ঘুরতে গিয়ে ঘৃণা করলেন, ঘৃণার বুঝাইতে গিয়ে ওখানে থুথু দিয়ে আসছে। আসার পথে আবার আল্লাহ বলছেন তুমি আমার আদমকে ঘৃণা করলা, তুমি নিজে জিহ্বা দিয়া সেই থুথু পরিষ্কার করবে। খোদার আইন, খোদা আদেশ করেছে, এটা পরিষ্কার করলেন। আসার পথে জিহ্বা দিয়ে পরিষ্কার করার সাথে জিহ্বা অংশের কিছু মাটি চলে আসছে। এই মাটিটা দিয়ে কি সৃষ্টি হইল? প্রশ্ন হইল এইটা। আচ্ছা আপনারা উত্তর দেন তো, 5 দিন টানা 5 মাস টানা 5 বছর একটা মানুষকে আপনি কত আদর যত্ন করলেন,
তার পেছনে কত অর্থ ব্যয় করলেন, সময় ব্যয় করলেন। আপনার সামান্য একদিনের ভুল হইলে ওই মানুষটা আপনার সাথে মুনাফিকি করতে দ্বিতীয়বার ভাবে না। আছে না এমন? আপনাদের জীবনে কিরকম হয়েছে যে লাইফে যার জন্য বেশি প্রায়োরিটি ছিল, আমার জীবনে কোনো ভুলের জন্য ভালো মানে এক ভুলের লেগে আমার 50 ভালো কাম বাদ হয়ে গেছে, সব শেষ। এমন মানুষ আমাদের জীবনে কিন্তু আসে কম বেশি। কিন্তু একটা পশু আছে, একটা জীব, আমি নাম বলবো না, নামটা আপনারা বলবেন। 3 দিন 3টা বন খাওয়াইলে 6 দিন না 6 মাস আপনার পিছে ঘুরবো। এটা কে? এটা কুকুর। মানুষের সবচেয়ে নিকটতম যে প্রাণী, যে অল্পতে মানুষের কাছে আইসা পড়ে, অল্পতে তুষ্ট হইয়া যায়, অল্পতে সে আপনার পুষ মাইনা যায়। আপনি এক জায়গায় 3 দিন একটা রুটি নিয়ে দিয়েন, খাওয়াবেন 3 দিন পরে, প্রত্যেক দিন একই টাইমে দেখবেন সে ওখানে হাজির। আপনি না গেলেও সে হাজির হবে আপনার অপেক্ষায়। এই প্রাণীটা মানুষের খুব নিকটতম প্রাণী। এই প্রাণীটাও আল্লাহর বেহেশতে যাবে, কুকুরটাও বেহেশতে যাবে। ওই মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে কুকুরকে। এই জন্য দেখবেন কুকুরের জিহ্বাটা বেশি অংশ বাইরে থাকে, বেশি সময় সে বাইরে থাকে তার জিহ্বাটা। আরো অনেক ঘটনা আছে, না বলি, স্বল্প কথায় আমার পালাটার জবাব আমি দিলাম। একটা পালার গান আমার গাইতে মন চাইলো। এই গানটা এই পালার শেষ অংশে গাওয়া যায়, তো আমি এই গানটা গেয়ে পালাটা একটা জায়গায় নিয়ে আসি। ওরে আদম আল্লাহর প্রতিনিধি, এই যে 313 জন নবী যুগে যুগে পাঠাইলেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পাঠাইলেন। নবীয়তের যুগ, নবীদের জামানা পরে আসলেন খেলাফত, খেলাফতের পরে আসছে ইমামত। খেলাফতে কে ছিল? খেলাফতে ছিল 4 খলিফা। 4 খলিফাদের উত্তরসূরিরা যখন গেল তখন আসলো ইমামত, আসলো 4 ইমাম। মাযহাব 4টা, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম শাফি, ইমাম আবু হানিফা। 4 মাযহাব আসলো। মাযহাব বিদায় হইল, এরপরে আসছে বেলায়েত, আসছে পীর এবং অলির যুগ। এই যে যুগে যুগে প্রতিনিধি আল্লাহ পাঠাইলেন। ওই সিলেটের জমিনে যান, বাবা শাহজালাল ইয়ামিনী আসছে। আজমির শরীফে গেলে খাজা মাইনুদ্দিন চিশতি আসছে। বাগদাদের, ইরাকের বাগদাদে গেলে বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আসছে। ওই বাগেরহাট যান, বাবা খান জাহান আলী রহমতুল্লাহ আসছে। ঢাকা মিরপুরে বাবা শাহ আলী বাগদাদি আসছে। পদ্মার পারে বাবা জানু শরীফ সুরেশ্বর আসছে। খাজা চন্দ্রপুরী আসছে। এই ঝিটকার মাটিতে বাবা জিন্দা শাহ আলো জ্বলেছে। এই যে যুগে যুগে প্রতিনিধি করে, তারা উম্মতের হইয়া, উম্মতের নাজাতের জন্যই তাদের পরিশ্রম। এই জন্য আদম আল্লাহর প্রতিনিধি। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, সেই মানুষে খেলা করো, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। দেখেন না, গান গাইতেছে মানুষ, দর্শক মানুষ, কেউ চুরিদারি করতে আসছে তারাও মানুষ, কেউ বিক্রি করতে আসছে তারা মানুষ, কেউ ক্রয় করতে এসছে তারা মানুষ, কেউ আসামি, কেউ পাহারা দিচ্ছে, আবার কেউ হয়রান করছে, কেউ খুন করতেছে, কেউ খুনের আসামি দৌড়াইতেছে, আবার কেউ খুন করার জন্য ফাঁসির আসামিরে লিভার দিয়ে টানো। সব মানুষের কথা, এই পৃথিবী যা আছে সব মানুষের খেলা। এই মানুষের মধ্যে বাবা জিন্দা শাহ হইল প্রতিনিধি, উম্মতের জন্য তারা প্রতিনিধি। গানটা গান। ওরে আদম আল্লাহর প্রতিনিধি, আদম আল্লাহর প্রতিনিধি, নিজের মুখে কয় আদম নামে দয়াময়, আদম নিজে দয়াময়। আদম আল্লাহর প্রতিনিধি, আদম আল্লাহর প্রতিনিধি, আদম আল্লাহর প্রতিনিধি, নিজের মুখে কয় আদম নিজে দয়াময়, আদম নিজে দয়াময়।
যাতে আদম বানাইলে পরে আসে খইয়া আল্লাহ আদমের ভিতরে গেলে যাতে আদম বানাইলে মোমেন ভাই পঞ্চজাতে আগুন বানাইলে নিজে খোদায় আশেক হয়ে আদমের ভিতরে গেল। পঞ্চজাতটা একটু কন্ত ভাই কি পঞ্চজাত মানে 5 জাত দিয়া যে মানুষ বানায়, এই 5টা জাত কি কোন ভাইজান? আগুন পানি বাতাস মাটি মিশাইয়া নূরের একটা পুতুল আল্লাহ বানাইয়া তার ভিতরে রুহু দিয়া বাড়াই আছে দাম, ওই মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে। আগুন পানি বাতাস মাটি মিশায়া নূরের একটা পুতুল আল্লাহ বানায়া ওরে তার ভিতরে রুহু দিয়া বাড়াই আছে দাম, মূর্তির আদম রাখছে নাম রে, মানুষ রাখছে, মূর্তির মানুষ রাখছে না গো, মানুষ রাখছে না। এই মানুষে দিছে আল্লাহ শুনতে 2টা কান, ওরে হারাম 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 হালাল বাইছা শুইনো বাড়বে মানুষের দাম। কান দিছে শোনার জন্য, কি শুনবো এটা আমার দায়িত্ব, ভালো শুনলে ভালো, খারাপ শুনলে খারাপ, এটা দিয়ে সব যায়, এটা দিয়ে সব যায়। চোখ দিছে দেখার জন্য, ভালো দেখলে ভালো, খারাপ দেখলেও ভালো, যা দেখে তাই। কিন্তু অনেকে সব দেখবে না, মন্দ আইছে লাগলে চোখ বন্ধ করে ফেলবো, দেখবো না, কারণ চোখ জিনা তৈরি করে, কাল্প নষ্ট করে। এজন্য কবি বলছে পঞ্চজাতে বানাইয়া আদম, পরে পঞ্চজাতে আদম বানাইল, পরে আসে খইয়া আল্লাহ আদমের ভিতরে গেল, ওরে দিল আসনে বসে রইল, আসনে বসে রইল নিজে সব সময় আদম, নিজে দয়াময় আদম, নিজে দয়াময় আদম আল্লাহর প্রতিনিধি, আদম আল্লাহর প্রতিনিধি নিজের মুখে কয় আদম, নিজে দয়াময় আদম, নিজে দয়াময় আদম আল্লাহর প্রতিনিধি, আদম আল্লাহর প্রতিনিধি নিজের মুখে কয় আদম, নিজে দয়াময় আদম, নিজে দয়াময় আদম, নিজে দয়াময় আদম দিয়া আমার খোদার পরিচয়, কামেল মুর্শিদ ধরিয়া আদম চিনতে হয়, বাবা আদম হইল খোদার পরিচয়, আমার জিন্দা সারে পীর মানিয়া আদম চিনতে হয়, করে যে না চিনে আদম অজুদ, যে না চিনে আদম অজুদ, চিনবে কি বিষয় আদম, নিজের মুখে কয় আদম, নিজে দয়াময় জালাল দেওয়ান হইল পেরেশানি, পরে সব হারাইয়া বেহালা লইয়া করে বাউল গান গো, বাউল কবি কই জালাল দেওয়ান, সব হারাইয়া বেহালা লইয়া গায় বাউল গান, করে না বুঝে নূর আলম দেওয়া, না বুঝে নূর আলম দেওয়া, না বলতা বল কয় খোদা, নিজে মনটা সব আদম, নিজে দয়াময় আদম আল্লাহর অতিঅজু, আদম আল্লাহর প্রতিনিধি নিজের মুখে কয় আদম, নিজে দয়াময় আদম, নিজে দয়াময় আদম আল্লাহর প্রতিনিধি, আদম আল্লাহর প্রতিনিধি নিজের মুখে কয় আদম, নিজে দয়াময় আদম, নিজে দয়াময় আদম, নিজে দয়াময়। এইবার আমার ছোট্ট লাস্ট প্রশ্ন বলি
আপনার দ্বারে, আপনি জবাব দিবেন এক কথায়, অনুরোধ আসরে। প্রশ্ন করতে এই মানুষগুলো বসে আছে কেন? আপনি যে নবীর নবুয়ত নিয়ে গাইছেন, আপনার নবীজি এখন এই বর্তমান এই অবস্থায় তিনি কোথায় আছেন? বলবেন মদিনায় আছে। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। আগে বুঝো পরে বুঝো, নইলে দলিল মিথ্যা হয়। মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে রোজে বিজে জন্ম নিলে, আমেনাকে মা বলিলে, আমেনাকে মা বলিলে প্রকাশিলেন মদিনায়। রাসূল নামে কে এলো রে মদিনাতে ভাই? আপনি যে নবী নবুয়ত গাইছেন তিনি এই অবস্থায় এখন কোথায় আছেন? আদমের কাছে না আদমের বাইরে? এটা আপনার এই প্রশ্নের উত্তর যদি দেয় মামা বাবা, এই প্রশ্নের উত্তর দিলে ওনার পালাটা জিত হইব। আমার নবীর সান্না এই পালার এই উত্তর দিলে আপনার পালাটা শক্ত হইব, জিত হইব। আমি তো এমনি আদম, আপনি তো নবী তত্ত্ব গান গাইলেন, দেখি আপনার মাধ্যমে আমার উসিলায় নবীর শানটা একটু বাইরে যায়। আদম হইল আল্লাহর পরিচয়, কামেল মুর্শিদ ধরিয়া আদম চিনতে হয় গো। আদম হইল খুদার পরিচয়, কামেল পীর ধরিয়া আদম চিনতে হয়। ওরে যে না চিনে আদম অজুদ, যে না চিনে আদম অজুদ, চিনবে কি বিষয়? আদম নিজে দয়াময়, আদম নিজে দয়াময়, আদম আল্লাহর প্রতিনিধি, আরে আদম আল্লাহর প্রতিনিধি, নিজের মুখে কয় আদম, আদম নিজে দয়াময়, আদম নিজে দয়াময়, নিজে দয়াময়, আদম নিজে দয়াময়, নিজে দয়াময়, আদম নিজে দয়াময়। শেষ সময় দুটি গান গাইতে হবে। গতকালকেও গান করেছি, গান করে আবার দিনের বেলা চলে আসছি আপনাদের এখানে, আপনাদের চরণধুলি দোয়া আশীর্বাদ নেওয়ার জন্য দয়ালের দরবারে এসেছি। অনেক কথা বলেছি, ভুল আমার কথায় ভাষায় ভুল আছে অনেক, আল্লাহর হস্তে আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটি প্রশ্ন আমার কাছে আছে শেষ সময়। দেখেন, নবী আছে, নবী ছিল, নবী থাকবে, এটা আমাদের, আমরা মুসলমান যারা, আমাদের বিশ্বাস রাখতে হবে। আপনি একটা কথা বললেন যে পালায়, তাইলে আপনার জিত হয়। আপনার সাথে এখানে তো আর মারামারি করতে আসি নাই যে আমার জিততে হবে। এখানে নবী তত্ত্ব আদম তত্ত্ব পালা দিছে। আল্লাহ যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না, সকল কিছুর ঊর্ধ্বে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হারা আর জিতার কি? আপনি আপনার আদম তত্ত্বের যা কিছু আছে আপনি বললেন, আমি যতটুক সম্ভব, আমি তো অত ভালো বলতে পারি না যদিও, তারপরেও যতটুক না বললেই না, আমি চেষ্টা করেছি ততটুকু আমার দয়াল নবীর তত্ত্ব নিয়ে কিছু আলাপ আলোচনা করার জন্য। বিষয়টা হলো, শেষ সময় আয়সা
জিতাজিতির কথাটা বললেন, আরেকটু আগে বললে মনে হয় ভালো হইতো। হ্যাঁ আমি তো কিছু বলি নাই আজকে আপনারে, আপনি আপনি বলতেছেন যে আজকে প্রথম গাইলাম আদম তত্ত্বপালা, এর জন্য কিছু বলি নাই, গাইতেছেন গান। এটা আর একটু আগে বললে তাহলে আর একটু সুবিধা হইতো। হিসাব নিকাশ ছিল। শেষ সময় ইমরান আজকে দুই দলেই আছে, আমার বেলাও বলবে, ওর বেলাও বলবে। তোমার 300 টাকা কম দিব আমি। তো যাক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো খুব ভালো লাগলো, আমাদের জহির পাগলা খুব চমৎকার করে কিছু ভাবের গান, দুটি ভাবের গান শোনাইলো। আমি চেষ্টা করব দু একটি গান শোনানোর জন্য। আমার কাছে একটি গানের আদেশ আছে, আমি সেই গানটি করব। ধন্যবাদ।